হ্যালো গাইস, নাটক এক্সপ্লেইনে আপনাদেরকে স্বাগত। এটা আমাদের গল্প সিরিজের 17তম এপিসোড আজকে আপলোড হয়েছে। আজ আপনাদের এক্সপ্লেন করব এটা আমাদের গল্প নাটকের 17তম এপিসোডটি। তবে দেরি কেন, চলুন শুরু করা যাক মূল ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 17তম এপিসোডের প্রথম সিনেই দেখা যায় সায়রা অর্থাৎ বড় বউ বাড়ির ছোট বউকে অর্থাৎ মেহেরিনের থেকে কফি বানিয়ে চায়। পিছন থেকে ফারহানা উঠে এসে কফি বানিয়ে দিতে চাইলে সায়রা বিভিন্ন কথা শোনায়। এদিকে মেহেরিন কফি বানাতে যায় এবং সেখানে ফুপির সাথে দেখা হয়। তিনি কফি বানানোর কথা শুনে মেহেরিনকে বলেন কেন সে নিজে বানাতে পারে না? এরপর সে কফি বানিয়ে দিয়ে আসে এবং কফিটা মজার হয়, যার ফলে সায়রাও প্রশংসা করে। পরের সিনে দেখা যায় মেহেরিনের ছোট ভাই এবং মেহেরিনের মাকে, যেখানে মেহেরিনের ছোট ভাই তার মাকে মেহেরিনের শাশুড়ির দুর্ব্যবহার আর ফাহাদের বউ মানে সায়রার দুর্ব্যবহারের কথা বলে। সে কথা আবার শুনে ফেলে মেহেরিনের বাবা। শোনার পর তিনিও বকাবকি শুরু করেন এবং বলেন এমনটাই হবে, একটা ফকিন্নির ছেলেকে বিয়ে করলে এমনটাই হবে। পরের সিনে ফাহাদকে হেঁটে আসতে দেখা যায় এবং বিপরীত দিক থেকে হেঁটে রুমে যাচ্ছিল মেহেরিন। এমন সময় ফাহাদ মেহেরিনের হাত ধরে, তখন মেহেরিন প্রতিবাদ করে এবং অন্যদিকে সেই সিনে স্বামীর প্রবেশ করে এবং তার বড় ভাইকে তার স্ত্রীর হাত ধরা অবস্থায় দেখে ফেলে। এটা থেকে স্বামীর আড়ালে চলে যায় এবং তাদের কথাগুলো গোপনে শুনতে থাকে। মেহেরিন ফাহাদকে প্রতি উত্তর দেওয়ায় স্বামীর খুশি হয় এবং পরের সিনে দেখা যায় স্বামীর বেডরুমে একা নাচতেছে খুশিতে। এই কারণে যে মেহেরিন ফাহাদের কথা প্রতিবাদ করতেছিল। পরবর্তীতে নাচতে হঠাৎ মেহেরিন রুমে প্রবেশ করে। এমতো অবস্থায় স্বামীর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু মেহেরিন তখন নিজে থেকে স্বামীরকে সায় দিয়ে সাথে নাচতে শুরু করে। এ সিন শেষে পরের সিনে ফুফু ফাহাদকে কফি দিচ্ছিল। এমন সময় ফুফু ফাহাদকে মন খারাপের কারণ জিজ্ঞেস করে। ফুফুকে কারণ এক্সপ্লেন করতে গিয়ে সায়রা সিনে ঢুকে পড়ে। তখন ফাহাদ রাগান্বিত হতে গিয়ে ইতস্তত হয়ে পড়ে। ফুফু চলে যায়, পরে ফাহাদও চলে যায়। পরের সিনে মেহেরিন ছাদে আসে এবং আগে থেকেই স্বামীর ছাদে ল্যাপটপ চালাচ্ছিল। মেহেরিন স্বামীরকে জিজ্ঞেস করছিল ছাদে কি করছিল। স্বামীর একটা খুশির খবর জানালো, কোনো প্রজেক্টের জন্য ক্লায়েন্টের সাথে মিটিং হয়েছে, ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ থেকে এখানে একটা গানের প্রবেশ। গান নিয়ে কথা না বলি, পরের সিনের যাই, যেখানে রান্নাঘরে ফুফু তরকারি কাটছিল, মেহেরিন চা বানাচ্ছিল আর শাশুড়ি নষ্ট হওয়া পানির ফিল্টার নিয়ে কথা বলছিল। এমন সময় সায়রার প্রবেশ। সে এসে জিজ্ঞেস করলো না আমি কি করব? শাশুড়িও বড় বউকে মাথায় তুলে কথা বললেন তাকে কিছু করতে হবে না, বাসায় কাজের লোক আছে। তখনই সারার ফোনে তার বাবার কল আসে এবং সে 1 লাখ টাকা চায় তার বাবার কাছ থেকে। কথা শেষে শাশুড়িকে ফিল্টার কেনার কথা বলল এবং চলে গেল। এদিকে শাশুড়ি বড় বউয়ের প্রশংসায় পঞ্চমুখ আর ছোট বউকে নানাভাবে উপহাস করা। ফুফু সেসব ব্যাপারে মেহেরিনকে সান্ত্বনা দিচ্ছে। পরের সিনে সায়রা শাশুড়িকে খামে করে টাকা দেয় হাত খরচ চালানোর। এই উপহার পেয়ে শাশুড়ি খুশিতে কান্না করে দিয়েছে। এমনিতেও সায়রা হলো শাশুড়ির একজন পছন্দের পাত্র। এই টাকা পেয়ে টাকাটা তিনি দিতে যায় ফাহাদের বাবার কাছে, কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। এখন একদম শেষের সিন, যেখানে বাড়ির রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা ফুফুর স্বামীর সাথে দেখা হয় স্বামীরের। পরবর্তীতে স্বামীর ওনাকে এক প্রকার জোরপূর্বক বাড়িতে নিয়ে যান, কেননা তিনি যেতে ইতস্তত বোধ করছিলেন। দরজায় নক করতেই বের হয় মেহেরিন। প্রথমে একজন আরেকজনকে চিনতে পারেননি, পরবর্তীতে স্বামীর পরিচয় করিয়ে দেয়। মেহেরিন ফুফাকে সালাম করেন এবং তারা ঘরে প্রবেশ করেন। প্রবেশ করার পর স্বামীরের মায়ের সাথে দেখা হয় এবং তিনি থেকে হতভম্ব হয়ে যান। ভালো মন্দ জিজ্ঞেস করার পর ফুফার কথা তিনি জানাতে যান ফুফুকে। তিনি অতি আনন্দের সাথে জানালেও ফুফুর মন বেশ ভার হয়ে যায়, কারণ তার ভাইজানের কথা মনে পড়ে, অর্থাৎ ফাহাদ এবং স্বামীরের বাবার কথা মনে করে। আর এখানেই 17তম এপিসোডের সমাপ্তি ঘটে। তো আশা করি আজকের এপিসোডটা আপনাদেরকে ভালো লেগেছে। সম্পূর্ণ নাটকের সামারি হিসেবে আমি এই এক্সপ্লেনটা তুলে ধরলাম। পরবর্তী পর্ব অর্থাৎ 18তম পর্ব আপলোড দেওয়ার পরপরই চেষ্টা করব সেটাকে এক্সপ্লেন করার জন্য। সেজন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথেই আপনাদের সামনে পৌঁছে যায়। ধন্যবাদ।